যদি রুক্মিণী মা লক্ষ্মীর অবতার হয়ে থাকেন তাহলে রাধা কে ছিলেন? পৌরাণিক কথা অনুসারে ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতাকে ত্যাগ করেছিলেন, তারপর মাতা সীতা মহর্ষি বাল্মীকির আশ্রমে থাকতেন। অন্যদিকে রামচন্দ্র অযোধ্যাতে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু পত্নীকে ছাড়া রামচন্দ্র যজ্ঞে বসতে পারবে না। এই জন্য মাতা সীতার একটি সোনার মূর্তি তৈরি করে যজ্ঞে রামচন্দ্রের পাশে বসানো হয়। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর ওই সোনার মূর্তিটি রামচন্দ্রকে মাতা সীতার স্মৃতি স্মরণ করায়। এই জন্য তিনি মাতা সীতার সোনার মূর্তিটিকে নদীতে বিসর্জন করার কথা ভাবেন। যখন রামচন্দ্র মাতা সীতার মূর্তির কাছে গেল, তখন মূর্তিটি বলে ওঠে, আপনি তো আমাকে নিজের থেকে দূরে তো করেই দিয়েছেন, অন্তত এইভাবে আপনার কাছে তো থাকতে দিন। তখন রামচন্দ্র বলে, সীতা তুমি আমার থেকে যতদিন দূরে আছো ততদিন আমার সাথেই থাকবে, তবে সেটা এ জন্মে নয় পরজন্মে। আর শোনা গেছে যে মাতা সীতা রামচন্দ্রের কাছ থেকে 11 বছর দূরে ছিলেন, তাই দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং রাধা 11 বছর একসাথেই ছিলেন।